আলহামদুলিল্লাহ, আমরা শাহরুর রমাদানের একেবারে শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমীর সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে এত বড় মর্যাদাপূর্ণ একটা মাস দান করেছেন, যিনি আমাদেরকে লাইলাতুল কদর দান করেছেন। সেই লাইলাতুল কদরে আল কোরআনুল করিম, আল কোরআনুল মজিদ আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন আমাদের জন্য হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সমস্ত বিশ্ববাসীর জন্য গাইডেন্স হিসাবে আল্লাহ রব্বুল আলমিন কমপ্লিট কোড অফ লাইফ, যেখানে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কিছু খুলে খুলে আমাদের জন্য বর্ণনা করেছেন, বিশ্ববাসীর জন্য আমাদের কল্যাণ, আমাদের অকল্যাণ, দুনিয়া আখেরাত, দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কোরআন নাজিল হওয়া পর্যন্ত আগের যত সমস্ত স্টোরি, কিসসুল আম্বিয়া, সৃষ্টির রহস্য এবং আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির নৈপুণ্যতা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন যথাযথভাবে কোরআনে কারিমে খুলে খুলে বর্ণনা করেছেন। আমাদের সৃষ্টি আমাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলমিন বলছেন, যেখানে আমি কিতাব নাজিল করেছি, যেখানে তোমাদের কথা আলোচিত হয়েছে, আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না, একটি কি আকল রাখো না? মানুষের পরিচয় বর্ণনা করা হয়েছে, মানুষের ধরন, মানুষের মধ্যে মুসলিম, মুমিন, মুনাফিক, এই সমস্ত কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন চিত্রায়িত করেছেন, চিহ্নিত করেছেন। আমলে সালেহ, আমলে গায়রু সালেহ, যে আমলের মাধ্যমে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে আমল মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, জাহান্নামে ঠেলে দিবে, সেই সমস্ত বর্ণনা কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন খুলে খুলে বর্ণনা করেছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই। সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমিন তার নিজের পরিচয় বর্ণনা করেছেন। আল্লাহ রব্বুল আলমিন দয়াবান, মেহেরবান। যদি আল্লাহ আমাদেরকে এভাবে খুলে খুলে আল্লাহর পরিচয় বর্ণনা না করতেন, তাহলে আমরা হয়তো এটাকে বঞ্চিত থেকে যেতাম। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কত মেহেরবান। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন যে সূরা ফাতিহা, যেটা ইবাদতের সারমর্ম, একবার আমরা দেখেন কত নমাজ পড়ি আমরা। একজন মানুষ 60-70 বছর জন্য আমরা যে একজন মানুষের হায়াত পায়, তার যদি 15 বছর থেকে নিয়ে হিসাব করা হয়, 14 বছর থেকে নিয়ে হিসাব করা হয়, সারা জীবনে কত রুকু সেজদা, কতবার সূরা ফাতিহা তিলাওয়াত করা হয়েছে। আমরা ডেইলি বেসিস আমরা যারা একেবারে ফরজ নামাজ, তারাও তো 17 বার সূরা ফাতিহা পাঠ করা হয়। আর যদি সুন্নাহ ইনক্লুড করা হয়, তাহলে দেন কতবার, 12 রাকাত, 12 সুন্নায় যদি আমরা আরও 12 বার যদি ইনক্লুড করি, তারপরে এই রমাদানে 20 রাকাত তারাবিতে 20 বার, এইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে কতবার সূরা ফাতিহা পাঠ করা হইল। কিন্তু আফসোস, সূরা ফাতিহার গভীরে আমরা যাইতে পারলাম না, সূরা ফাতিহাটা বুঝার চেষ্টা করতে পারলাম না। এই সূরা ফাতিহা আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রব্বুল আলমিন যদি শিক্ষা না দিতেন, বলে তোমরা তোমাদের মতো আমার প্রশংসা করো, আমার ইবাদত করো, এই সূরাতুল ফাতিহা হচ্ছে ইবাদতের একেবারে, মানে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। লা সলাতা ইল্লা বিসলাতিল ফাতিহাতিল কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নামাজ নাই সূরা ফাতিহা ছাড়া। এই সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা বলা যায়, সর্বশ্রেষ্ঠ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে কত কল্যাণময়, আল্লাহ আমাদের কল্যাণ চেয়েছেন, শিখিয়ে দিয়েছেন। তোমরা আমার কাছে আমার প্রশংসা দিয়ে শুরু করো, আমার গুণগান বর্ণনা করো এবং আমার কাছে চাও, একমাত্র আমার ইবাদত করো আর আমার কাছে চাও। আচ্ছা, এই চাওয়ার বেলা দেখেন আল্লাহ কত কল্যাণময়। একটা জিনিস চিন্তা করেন খুব ভালোভাবে,
আল্লাহ রাব্বুল আলামিন চান কোনো না কোনোভাবে যেন মুমিন যারা ইমানদার যারা তারা যেন কল্যাণের অধিকারী হয়ে যায়, কোনো না কোনোভাবে যেন আল্লাহর রহমতের অধিকারী হয়ে যায়। দেখেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা জুমলা এখানে তুলে দিয়েছেন, আমরা কল্যাণকামী, এখন যে কল্যাণকামী আমরা, আল্লাহ আমাদেরকে ওখান থেকে স্পিরিটে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তুমি খালি তোমার নিজের জন্য নয়, তুমি সবাইকে ইনক্লুড করো। এবার আপনি একা একা নামাজ পড়তেছেন, তখন আপনি বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার ইবাদতই করি একমাত্র, এবং আমরা আপনারই কাছে সাহায্য চাই। আপনি একা একা নামাজ পড়তেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছেন, ও আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা প্রদর্শন করুন। আপনি তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রেরণের পরে আমরা বলতেছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ সালাম শান্তি বরকত শুধু আমার জন্য না, আল্লাহ বলতেছেন ও আলাই, আমরা আল্লাহ রাসূল সাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আসসালামু আলাইনা, আল্লাহ আমাদের জন্য, ওয়া আলা, শুধু এখানে শুধু শেষ নয়, এখানে আপনি আমাদেরকে দিয়ে শুধু লিমিট করে দিলেন আপনি আপনার পরিবার আপনার আপন জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, আল্লাহ না না তুমি শুধু এখানে লিমিট করো না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ও আল্লাহ তোমার সমস্ত নেক বান্দাদেরকে তুমি ইনক্লুড করো। সুবহানাল্লাহ, কত রহমান কত রহিম। আমরা যে ছোট মেয়ের মানুষ, আমরা যদি আল্লাহ আমাদেরকে কিনে দিতেন যে সবাইকে ইনক্লুড করো, আমরা করতাম না। এরপরে মেজর দোয়াগুলা দেখেন, খুব চিন্তা করেন বিষয়গুলো। আপনার রাব্বানা যালামনা আনফুসানা, জলাম তু নাই, জলাম তো হইলে আপনার জন্য শুধু হইতো। রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি আমাদেরকে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদেরকে আপনি যদি রহম না করেন, আমাদেরকে মাগফিরাত না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপরে প্রতিটি তোয়াফে যারা আল্লাহর ঘরে যান, তোয়াফের শেষে যে দোয়া করি, কত গুরুত্বপূর্ণ দোয়া, এবং অন্যান্য দোয়াতে অন্যান্য সালাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রাব্বানা আতিনা, আতি বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন তোমরা বলো ও আমার রব, আতিনা আমাদেরকে দান করো, আমাদেরকে মুমিনদেরকে মুসলমানদেরকে, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সুখ শান্তি। এই কল্যাণ বলতে খালি আরাম আয়েশের জীবনযাপন নয়, আল্লাহ এমন জীবনযাপন যেখানে আমলে সালেহ করতে পারি, যেখানে আপনাকে চিনতে পারি বুঝতে পারি, আখিরাতের জন্য কাজ করতে পারি, কেমনে এটা বুঝলেন? এরপরেই আল্লাহ বলতেছেন ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এবং আখিরাতের কল্যাণ, আখিরাতে যেন আমরা আসামি না হয়ে যাই, আখিরাতে যেন আমরা হতভাগাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, আখিরাতে যেন আপনার গুসা যাদের উপর পতিত হবে আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, আল্লাহর গজব যাদের উপর পড়বে, আল্লাহ যাদের প্রতি দৃষ্টি দিবেন না, আল্লাহ যাদেরকে আপনার পরিচ্ছন্ন করবেন না, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো না। ওকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। দেখেন সব মেজর জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মানে জুমলা মানে বহুবচন দিয়ে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, যাতে করে কোনো না কোনো নেক মানুষের দোয়ার বদৌলতে আমরা আমাদের মতো ছোটোখাটো আমরা গুনাহগার আমরাও যেন ইনক্লুড হয়ে যাই। কোনো না কোনো বালক কল্যাণময় দোয়া আপনি দোয়া করবেন, যে দোয়া আপনার কবুল হবে, আপনার সাথে সাথে আপনার আহাল আপনার পরিবার পরিজনের জন্য ইনক্লুড হয়ে যায়, তারাও যেন মাগফিরাত পেয়ে যায়, তারাও যেন হেদায়েতের রাস্তা পেয়ে যায়, তারাও যেন আল্লাহর রহমতের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রহমত কত ব্যাপক, কত ব্যাপক। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সমস্ত কিছু আল্লাহর রহমতে পরিবেষ্টন করে আছে। বন্ধুগণ, আল্লাহর রহমত ব্যতিরেকে আমাদের কিছুই নেই। আমরা যে ইমানদার হয়েছি আল্লাহর রহমত, আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমতে আমাদেরকে এই পরিচয় দান করেছেন, ইমানের পরিচয় আমরা লাভ করতে পেরেছি। আমরা যে সিয়াম সাধনা করতে পারতেছি, মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আমরা শাহরুর রমাদান পেয়েছি।
কত সৌভাগ্যবান তারা যারা রামাদান শাহরুর রহমান পেল এবং আল্লাহর রহমত বরকত মাগফিরত আল্লাহর কাছ থেকে পেয়ে গেল। কত সৌভাগ্যবান যারা সুন্দরভাবে সঠিকভাবে সিয়াম সাধনা করলো, তাদের জন্য মাগফিরত মাগফিরত মাগফিরত। আল্লাহ কত মেহেরবান। আপনি এই যে বললাম যে আল্লাহ এমনিই কত ছাড় দিয়েছেন, এমনিই আমাদের উপর এমনি কত কিছু দিয়েছেন। আর আপনি মনে করেন যে আপনি সারা মাস সিয়াম সাধনা করলেন, সারা মাস দাঁড়িয়ে আল্লাহর জন্য ইবাদত বন্দেগি করলেন, কষ্ট করলেন, সারাদিন আপনি পুক্ত থাকলেন আল্লাহকে ভয় করে, সারা রাত সালাহ আদায় করলেন, দোয়ার সময় দোয়া করলেন, এত সব কিছু সদকাত খায়রাত সব কল্যাণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করলেন। আর এন্ডে শেষ দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না, তা হতেই পারে না, তা হতেই পারে না। আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম। তবে আল্লাহ রাব্বুল আলামিন চান যেন বান্দা আমার কাছে মাগফিরত চাক। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কল্যাণের দিকে আমাদেরকে ডাকেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। প্রতিযোগিতা করো, তাড়াতাড়ি করো আল্লাহর কল্যাণের দিকে, আল্লাহর মাগফিরতের দিকে। আল্লাহ যে তোমাদেরকে জান্নাত তৈরি করে রেখেছে, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে ধাবিত হও। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহ্বানে জানিয়েছেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি প্রকাশ্য সতর্ককারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনকে রাসূল, নবী রাসূলদেরকে সতর্ককারী আল্লাহ রাব্বুল আলামিন। তারা শুধু মা আলাইনা ইল্লাল বালাগ, শুধু আল্লাহর পক্ষ থেকে তারা পৌঁছিয়েছেন। বন্ধুগণ, এখন আমরা একেবারে আশুল আওয়াখিরের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ প্রদান করেছেন সিয়াম সাধনার সাথে সাথে যেন আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে আমরা কামনা করি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দারা আমার কাছে চায়, আমার কাছে যখন চায় তারা মনে রাখ, তারা জেনে যাক যেন ফাইন্নী কারিব, আমি একেবারে তাদের নিকটে। তারা যখন আমাকে ডাকে আমি সরাসরি তাদের ডাক শুনি, কোনো মাধ্যম লাগে না, কোনো কিছু লাগে না, কোনো দেরি হয় না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার অনুনয় বিনয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার অন্তর দিয়ে খালিসভাবে আপনি যখন চান, কিভাবে চাবেন আল্লাহ রাব্বুল আলামিন তা শিখিয়ে দিয়েছেন। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ, তোমার রবকে ডাকো তুমি অনুনয় বিনয় করে, একেবারে কাহিল হয়ে, সুন্দর মন নিয়ে, নরম মন নিয়ে অনুনয় বিনয় করো, অনুনয় বিনয় করো। তুমি যে একেবারেই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ তোমার অন্তর দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শুনবেন। ফালিয়াস্তাজিবু লি, আল্লাহ যেমন তোমাদের ডাক শুনেন, তোমরাও আল্লাহর ডাকে সাড়া দাও। ওয়ালিয়ুমিনু বি, এবং আল্লাহর প্রতি যথাযথভাবে ঈমানদার হয়ে যাও। লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় তোমরা সঠিক পথপ্রাপ্ত হবে, সঠিকভাবে বুঝতে পারবে, তোমরা জানতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাগফিরত দেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাক শুনেন। এর আগে যেমন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা করবে, আশা করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াদারি হয়ে যাবে। যে তাকওয়াদারি মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজাইছে। প্রতিটি দিনে প্রতিটা আপনার জান্নাত সাজে, আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলতেছেন যে নেক বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজাইতেছেন, যা সম্পর্কে মালা আইনুন রাআত, তোমরা কখনো তোমাদের চোখ এটা দেখে না, এই দুনিয়ার কোনো কিছুতে তোমরা এটা মেজার করতে পারবে না, এটা বুঝতে পারবে না।
ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের নাজ নিয়াজ, জান্নাতের বর্ণনা তোমরা কান দিয়ে শোনার মতো নয়, এমন নয়, বাস্তবতিক বা দুনিয়া থেকে এটা বুঝারও তোমাদের এটা শোনার এই কল্পনা, এবং কি ওয়ালা খাতিরা আলা কলবি বাশার, তোমাদের মন এটা চিন্তাও করতে পারবে না, মানে মনে এটা কল্পনা করতে পারবে না যে জান্নাত কি। সুবহানাল্লাহ, এটা তোমাদের জন্য সাজানো হইতেছে। বন্ধুগণ, জান্নাত এমন নাজ নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইতেছেন এই রোজাদার বান্দাদের জন্য, এই ঈমানদার বান্দাদের জন্য, বান্দাবাদীদের জন্য। আল্লাহর রহমত বরকত কত ব্যাপক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন। এই জন্য এখন আমাদের ফাইনাল সময় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে, একেবারে একনিষ্ঠভাবে আল্লাহর দিনের তোমরা এই দিনকে অর্থাৎ দোয়াকে নির্দিষ্ট করো আল্লাহর জন্য, একমাত্র একনিষ্ঠভাবে, খালিসভাবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলতেছেন তোমরা তার কাছে চাও, তিনি আস্তাজিব লাকুম, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন, তিনি তোমাদের দোয়া কবুল করবেন, তোমাদের ডাক কবুল করবেন। তারপরে বলতেছেন যারা এই ইবাদত থেকে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে ইবাদত হিসাবে স্বীকৃতি দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল বলতেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার প্রদর্শন করে, যারা মানে দোয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, এই দোয়াকে আল্লাহ ইবাদত হিসাবে নিয়ে বর্ণনা করেছেন। অথচ আমরা অনেকে মনে করি ইবাদত শুধু নামাজ রোজা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে দোয়াকে ইবাদত হিসাবে বর্ণনা করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল সারমর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দোয়া থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর চাওয়া থেকে, আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তির জন্য চাইবে না, কেউ যদি মনে করে যে আমি চাওয়ার দরকার নই, আমার আমল দিয়ে, আমার ঈমান দিয়ে আমি জান্নাতে চলে যাব, না, এটা সম্ভব নয়, এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাবান্দীদেরকে জান্নাত দিবেন আল্লাহর রহমত দিয়ে, মাগফিরাত দিবেন আল্লাহর রহমত দিয়ে, মার্সি দিয়ে। এটা মানি নয় যে আপনি আমি ইবাদত করা লাগবে না, ইবাদত করা লাগবেই, অবশ্যই লাগবে। ওই রহমত পাওয়ার জন্য, ওই মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহর মার্সি পাওয়ার জন্য, আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপনের জন্য ইবাদত বন্দেগী লাগবে, সব কিছু লাগবে। মূল চাবিকাঠি হচ্ছে ঈমান লাগবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদিব আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, তার নিড আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন, আল্লাহ তাদের উপর গুসা থাকেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দাতা, ওয়াল ওয়াহ্হাব, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ চান বান্দা বেশি বেশি করে আল্লাহর কাছে চাক, আল্লাহ সেটা তার পরিমাণ মতো দেন। সেটা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে আল্লাহ খাজানা, রিজেকের খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিমাণ মতো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দেন। হ্যাঁ, দেওয়ার বেলা আল্লাহ কাউকে বেশি দেন, কাউকে কম দেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মাঝে আছে, এর রহস্য আছে। কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারণ আল্লাহর কাছে এই পৃথিবীর এই ধন সম্পদের কোনো মূল্য নাই। যেমন হাদিসে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা মাছির ডানা পরিমাণ সমপরিমাণ, যদি একটা মরা মাছির ডানা পরিমাণ, একটা মরা খাসি রাস্তায় পড়েছিল, সেটার বর্ণনা করে আল্লাহ রাসূল সাহাবাকে জিজ্ঞাসা করলেন, এই যে এই খাসি মরা বুকে গুনগুন করতেছে, এর কোনো দাম আছে মানুষের কাছে? এটা তো একটা বোঝা, এখন যতক্ষণ না এটা সরাইবেন, মাটির ভিতরে না রাখবেন, তখন তো গন্ধ ছড়াবে, এটার কোনো মূল্য নাই মানুষের কাছে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার দন দৌলতের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার অন্তর, আপনার আমল, আপনার অ্যাকশন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবাদি লাউ আন্নাকুম, তোমরা যদি সবাই এই দুনিয়াতে যারা আসো সব যদি পাহাড়ের মধ্যে উঠে আল্লাহর কাছে চায়, আউয়ালুকুম ওয়া আখিরুকুম, জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা, মানে সবাই, মহিলা পুরুষ সবাই, কামু ফি সাঈদিন ওয়াহিদ, সবাই এক জায়গায় দাঁড়িয়ে ফাসআলুনি, আল্লাহর কাছে চায়, আর যা চায় সব যদি আল্লাহ দিয়ে দেন, ফাআতাইতা কুল্লা ওয়াহিদিন, সবাইকে যদি আল্লাহ তারা যা যা চাইছে সব দিয়ে দেন, তারপরেও আল্লাহ বলতেছেন মা নাকাসা মিন যালিকা মিম্মা ইনদি, আমার কাছে যা আছে সেম রয়ে যাবে, সেম সমান থাকে যাবে, কোনো কমতি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাগরের পানি থেকে যদি আপনি আমি এক কাপ পানি উঠাই, সাগরে বুঝবে পানি কতটুকুন গেল। অনুরূপভাবে আল্লাহর খাজানা থেকে আল্লাহ যদি সবাইকে দেন, আল্লাহর খাজানা থেকে কমবে না। সুতরাং আল্লাহর কাছে চাওয়ার মধ্যেই সার্থকতা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার মধ্যেই কল্যাণ আছে। বন্ধুগণ, চাওয়ার কয়টা পদ্ধতি আছে, আদব আছে, আখলাক আছে। এর মধ্যে হচ্ছে প্রথমেই হচ্ছে আপনার আমার একটা সুন্দর, শেষ করে নেই, জাস্ট ফিউ মিনিট। সুন্দর একটা মন মানসিকতা লাগবে, পবিত্র মন মানসিকতা লাগবে, পবিত্রতা লাগবে। তারপরে আল্লাহর প্রতি সুধারণা লাগবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দোয়া করবে ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এবং সত্যি সত্যি মনের মাধ্যমে এটা দৃঢ় রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া শুনেছেন, আল্লাহ তোমার দোয়ার জবাব দিবেন। এবং কিবলামুখী হয়ে একাগ্রচিত্তার সহিত দোয়া, এগুলা দোয়ার আদব। দোয়ার আগে দুরূদ শরীফ পড়ে নেওয়া, ইস্তেগফার পড়ে নেওয়া, তাসবিহ তাহলিল পড়ে নেওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে দোয়া শুরু করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করা। দোয়া এমন একটা ইবাদত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাইসা শাইউন আকরামু আলাল্লাহ, আল্লাহর কাছে এত বেশি আল্লাহ মর্যাদা দেন, আল্লাহ এত বেশি ভালোবাসেন, তা আর কোনো কিছু নয়, সেটা হচ্ছে মিনাদ দুআ। লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, দোয়ার চাইতে বেশি এত সম্মানিত আল্লাহর কাছে, আল্লাহর সাইটে অন্য কিছু নয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের সারমর্ম একেবারে মগজ বর্ণনা করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ফাতাহা লাহু বাবাদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ, যাকে দোয়ার তৌফিক দেওয়া হইল, দোয়া করার মতো তাকে মানে দোয়া দিকে সবসময় মনে চায় না, এটা বুঝতে হবে যে আল্লাহর রহমতটা আপনি সামথিং রং। যখন আপনার মনে চাইবে দোয়া করতে, মনটা লাগবে, তখন বুঝতে পারবেন আল্লাহ আপনার প্রতি রহমত করেছেন, আপনি আপনার আল্লাহর রহমতের মধ্যে আছেন। কারণ আল্লাহ রাসূল বলতেছেন যে ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ আপনি বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহর কাছে তোমরা তখন কি করো, আল্লাহ পছন্দ করেন তোমরা যেন আল্লাহর কাছে চাইবা, তখন বেশি করে কি করো, আইয়াসআলুল আফিয়া, আল্লাহর কাছে বেশি খুশি আফিয়ার দোয়া করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সকাল বিকাল যে দোয়া আছে সেখানে এখানে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন পড়তেন সকাল বিকাল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আফওয়া বুঝছেন, ওই যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, যে লাইলাতুল কদর যদি তোমরা মনে করো যে লাইলাতুল কদর হতে পারে এই রাত্রি, তোমরা বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশরুল আওয়াখিরে, বুঝলাম তো আশরুল আওয়াখিরে প্রত্যেক প্রথম 10 দিনে খুঁজেছিলেন, ওটা মিলেন নাই। তারপরে মধ্যের 10 দিনে খুঁজেছিলেন যে লাইলাতুল কদর পাওয়া যায় কিনা, সেখানে মিলে নাই। তখন আল্লাহ রসুল বলেছেন, এটা জিবরিল আমিন এসে বলেছেন আল্লাহ রসুল ইসলামের কাছে, সেটা হচ্ছে শেষ দশকে, আপনি শেষ দশক খুঁজতে থাকেন। আমরা তখনই থাকি। এরপরে আর বেশি পার্থক্য করার, খুব বেশি পার্থক্য করার এখানে স্পেস নাই। যদি বেশি বেশি করেন তাহলে আল্লাহ রসুল ইসলামের একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি আশরু মিনাল উইত্রু মিনাল আওয়াখির, আশরু আওয়াখির, অর্থাৎ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা সেটা সন্ধান করো। কিন্তু সালফে সালেহিনদের মধ্যে তারা কোনো পার্থক্য করতেন না আশরুল আওয়াখিরে, প্রতিটি রাত্রি লাইলাতুল কদরের মতো মনে হতো। তখন একটা না একটা আপনার মিলবেই, কিন্তু আমরা বেছে বেছে করলে ডেঞ্জার, আমাদের জন্য রিস্ক আছে। সুতরাং আমরা যেন প্রতি রাত্রি লাইলাতুল কদর মনে করে আশরুল আওয়াখিরকে মর্যাদা দেই। তখন ওই লাইলাতুল কদরে যেমন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী বা ফাআফু আন্না, এইরকম দোয়া, আল্লাহ আমাকে ক্ষমা করো। এই আফওয়া বলতে এমন আমাদের লিস্টে আমাদের বালিগ হওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের ছোটো খাটো সমস্ত কিছু রেকর্ডেড হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেকর্ডবন্দি ফাইল আকারে আছে, লিখিত আকারে আছে, রেকর্ড আকারে আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোনো কথা, এমন কোনো কৌল আমরা বলি নাই যেটা আমাদের জন্য রেকর্ড হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা আপনার আমার মধ্যে রেখে দিয়েছেন, তারা আমাদের সমস্ত মুভমেন্ট, আমার সমস্ত কথাবার্তা, সমস্ত কার্যকলাপ রেকর্ড করতেছেন, লিপিবদ্ধ করতেছেন। কিন্তু আমরা কিন্তু ভুলে যাই, আমরা কিন্তু আল্লাহু আকবার, আমরা কয়েক বছর বা কয়েক মাস যাওয়ার পরে সেই গুনাহটা, সেই মন্দ কাজটা আমরা ভুলে যাই। কিন্তু কোরআনে কারীমে ইমাম হাসানুল বসরি রাহিমাহুল্লাহ সম্ভবত বলেছিলেন যে কোরআনে কারীমের সিগনিফিক্যান্ট আয়াতগুলোর মধ্যে একটা আয়াত বলো সে দেখি, জিজ্ঞাসা করেছিলেন ওনাকে জিজ্ঞাসা করেন, তিনি বলেছিলেন যে অনেক আয়াতের মধ্যে আমার একটা আয়াত, আমি ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কোনো কিছু সময় ভুলেন নাই, কোনো কিছু ভুলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলেন নাই, সুবহানাল্লাহ। একেবারে প্রথম থেকে শেষ কোনো কিছু বললেন নাই। এখন যেভাবে আমাদের স্মরণ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব প্রেজেন্ট, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে করে রাখেন। কিয়ামতের দিন বলবেন, ইকরা কিতাবাক, কিতাব আকারে, বুক আকারে আপনার আমার সামনে প্রেরণ করা হবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজেই যথেষ্ট তোমার নিজের জন্য আজকে, তোমার হিসাবের জন্য। তোমার হিসাব সহজ হবে, তুমি ডাইনাতে আমলনামা পাইবা না বাম হাতে আমলনামা পাইবা, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, তোমার ফুলসিরাত কেমন হবে, তুমি নিজেই আজকে যথেষ্ট। ইকরা কিতাবাক, পড়ো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية যাদেরকে জান্নাতে আমলনামা দেওয়া হবে তারা কত খুশি হবে, কত আনন্দময় হবে। তারা দেখাবে অন্যর কাছে নিয়ে, দেখো আমার আমলনামা কত সুন্দর। এই বাচ্চারা যেমন রেজাল্ট নিয়ে এসে আপনাকে সার্টিফিকেট দেখায়, স্কুলের অ্যাপ্রিসিয়েশন যখন দেওয়া হয় তখন আপনাকে নিয়ে এসে দেখায়, অন্যরকমভাবে আনন্দিত হয়ে আপনি সেটা আনন্দিত হবেন, পুলকিত হবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আনন্দ দান করবেন, আপনাকে জান্নাতে আমলনামা দিয়ে আপনাকে অগ্রিম জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। তখন আপনি কত আনন্দিত, কত মাসরুর হবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আপনাকে দান করবেন, তখন বলবেন, আল্লাহ তোমরা যাও, আগে উপার্জন করে রেখেছিলে, জমিয়ে রেখেছিলে, কুলু ওয়াশরাবু হানিয়াম, খাও দাও, পান করো, ফুর্তি করো, ওই আগে তোমরা জমা করে রেখেছিলে, তোমরা যা ডিপোজিট করে রেখেছিলে দুনিয়াতে থেকে আখিরাতের অ্যাকাউন্টে। এই যে আপনারা কামল করতেছেন, সিয়াম সাধনা করতেছেন, সদকা খয়রাত করতেছেন, নামাজ দাঁড়িয়ে তিলাওয়াত শুনতেছেন, কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন, কোরআনে কারীম এবং কোরআন
সিয়াম এবং আপনার কোরআনে কারীম দুটোটা আল্লাহর কাছে শাফায়াত করবে কিয়ামতের দিন। দুটোটা বলবে, সিয়াম বলবে আল্লাহ আয় রব, ও আমার রব, আপনার বান্দা বান্দীদেরকে আমি খানাপিনা থেকে, পানাহার থেকে, অন্যান্য তাদের আনন্দ থেকে আমি বিরত রেখেছি। আল্লাহ আমি তাদের জন্য শাফায়াত কামনা করি, তাদেরকে মাগফিরাত দাও। আল্লাহ তাদের শাফায়াত, এই সিয়ামের সাথে শাফায়াত কবুল করবেন। কোরআনে কারীম বলবে আয় রব, ইয়া আমার রব, ও আল্লাহ, আমি আপনার বান্দাকে গৌমের থেকে মানা করেছি, আনাবের বিছনা ছেড়ে রেখে মসজিদের ভিতরে এসেছে, মসজিদের ভিতরে সারা রাত দাঁড়িয়ে নামাজ আর তিলাওয়াত করেছে, অথবা ঘরের মধ্যে তিলাওয়াত করেছে, বিছানায় যায় নাই, আরাম আয়েশ থেকে সেই বিরত থেকেছে, ঘুমায় নাই, কষ্ট করেছে। এই যে কষ্ট আল্লাহ তোমার জন্য দাঁড়িয়ে কোরআন কারীম তিলাওয়াত করেছে, কোরআন কারীম বলবে আল্লাহ আমাকে যে তিলাওয়াত করলো, আমাকে যে সম্মান দিল, আমাকে যে মহব্বত করলো, আজকে আমি তার জন্য শাফায়াত করি, আল্লাহ আমার শাফায়াত কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের শাফায়াত কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিয়াম এবং আপনার কিয়ামের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ আমরা যেন কোরআন কারীমের শাফায়াত পাই, আল্লাহর কাছে সেই কামনা করি। বন্ধুগণ, আমরা হচ্ছে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্বল হিসাবেই খলিকাল ইনসান দাঈফ, আল্লাহ নিজে বলতেছেন আমি ইনসানকে দুর্বলতা সহকারে সৃষ্টি করেছি। এই দুর্বলতার মধ্যে আমরা যারা যতটুকু সম্ভব আল্লাহর কাছে যদি নিয়মিত যদি আল্লাহর কাছে চাওয়ার অভ্যাসটা গড়ে তুলি, তাহলে এটা হবে আপনার আমার জন্য নাজাত হবে। কোনো দোয়া ব্যর্থ হয় না। দোয়ার 3টা স্তর আছে। একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো বান্দা নাই যে সে দোয়া করে আর তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুনেন না, এরকম হয় না। যদি না সে কোনো নাফরমানিমূলক কিছু না চায় এবং কোনো হারাম কোনো কিছু না চায়, অথবা দুনিয়ায় তার আত্মীয় স্বজনের মধ্যে তার সম্পর্ক বিচ্ছেদ করে, মুমিন বান্দাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়, এরকম কিছু যদি না চেয়ে থাকে, তাহলে আল্লাহ বাকি অন্যান্য সব কিছু জায়েজ সব কিছু শুনে তাহলে কি করেন, তাকে সাথে সাথে এটার জবাব দিয়ে দেন। একটা স্তর, সাথে সাথে তার রেজাল্ট সে পেয়ে যায়। আরেকটা হচ্ছে না, তার কিছুদিন পরবর্তীতে এখন দিবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা চান আরো ক্লোজ হোক, আরো চা কতবা যেটা চাচ্ছে এখন তার জন্য এটা কল্যাণকর নয়, সেই জন্য এখন দিলেন না, পরবর্তীতে এক সময় দিয়ে দিবেন, দুনিয়াতে দিয়ে দিবেন। হয়তোবা এমন হতে পারে যে তাকে দিলেন না, তার ছেলেমেয়েদেরকে দিবেন। এটার কেমনে বর্ণনা, ওই যে কোরআনে কারীমে সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই যে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন আর সম্পদ রক্ষা করলেন, উনারকে দুজনে খাস করলেন, ওয়াল বানিয়ে রাখিয়ে দিলেন, ওই সম্পদটা রক্ষা করলেন। তখন মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন এটা কেন করলেন, এত কষ্ট করে, আপনাকে তারা খানিও দিল না, কিছু নাই, এই সমাজের লোক, এই গ্রামের লোক, আর আপনিও এত কষ্ট করে আমাকে নিয়ে খাস করে এই খাসটা করে একেবারে পুরা ওয়াল তুলিয়ে তার জন্য এই সম্পদটা হেফাজত করলেন। তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও কানা আবুহুমা সালেহা, অর্থাৎ ওই তার বাবা ছিল, দোয়া করেছিল, নেককার ছিল, সেই বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। বাবা কিন্তু রেজাল্টটা পায় নাই, কিন্তু বাবার ছেলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী দিয়ে, তার নেক বান্দা দিয়ে, সেই ওয়াল দিয়ে তার সম্পদটা আপনার প্রোটেক্ট করলেন, হেফাজত করলেন। এরকম আরও অনেক উদাহরণ আছে। তো আপনার এটা লেটে হতে পারে, 30 ইয়ার্স পরে হতে পারে, 20 ইয়ার্স পরে হতে পারে, এমনকি এই দোয়ার বদৌলতে আপনি অনেক মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যেতে পারেন। এই দোয়ার বদৌলতে আপনার ছেলে মেয়ে কোনো একটা আপনার অকল্যাণ থেকে বেঁচে যেতে পারে। এই দোয়ার বদৌলতে আপনি মৃত্যুর সময় এই দোয়ার রেজাল্টটা এসে যেতে পারে। এটা সুধারণা রাখতে হবে। আর আরেকটা হচ্ছে না, দুনিয়াতে কিছুই ফেলেন না, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সামনে তুলে ধরবেন। আপনি যখন একেবারে অসহায় আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, আপনার আমল ছাড়া আর কিছুই নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে প্যাকেট করে একেবারে প্রোটেক্টেড ছিল, মাহফুজ ছিল, আপনার এই দোয়াগুলো সামনে প্রকাশ হবে। ওই যে তুমি দোয়া করেছিলে, আজকে সেই দোয়ার রেজাল্ট এটা তোমার মিজানে হাসানাতে উঠবে, তোমার মিজানের পাল্লায় উঠবে, তোমার জন্য এটা নেকির পাল্লা হবে। সুতরাং দোয়া কখনো ব্যর্থ হয় না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীম। আল্লাহ সমস্ত দোয়া শুনেন, তিনি সব সময় শুনেন, তিনি হাই,
তিনি সব সময় কোনো ধরনের দুর্বলতা আল্লাহর নাই। হাইয়ুল কাইয়ুম আমরা বলি না, হাইয়ুন করিম। আল্লাহ রাব্বুল আলামিন খুবই লজ্জা করেন, হাই খুবই একেবারে মানে আল্লাহ খুব লজ্জাশীল, করিম, দাতা, দানশীল। ইস্তাখি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ বড় লজ্জাবোধ করেন বান্দা যখন হাত উঠায়, এই হাতকে খালি হাতে ফিরিয়ে দিবেন, আল্লাহ লজ্জাবোধ করেন। আপনারা যেমন সম্মানিত কোনো ব্যক্তি, আপনার কাছে যদি কোনো ভিক্ষুক এসে আপনার কাছে সাহায্য চায়, আপনার নিশ্চয় আপনার মনের মধ্যে লজ্জা আসবে। বিশেষ করে যদি আপনি লন্ডনী হয়ে থাকেন, দেশে যাওয়ার পরে, লন্ডনী হিসাবের দেশে যাওয়ার পরে মানুষের সামনে এসে কোনো গরিব কোনো ফকির আপনার কাছে যখন চায়, তখন আপনার লজ্জাবোধ করেন আপনি খালি হাতটা ফিরিয়ে দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা লজ্জাবোধ করেন যখন কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে হাত পাতে। সুবহানাল্লাহ। আপনি আমাকে খালি হাতে, এমটি হাতে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। সুতরাং এটা বুঝতে পারতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে দান করবেনই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাইতে হবে। অন্য হাদিসের মধ্যে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামি যিশ শাইবাতিল মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেন, আল্লাহর কাছে বড় সম্মানিত দাড়ি পাখনাওয়ালা মুরব্বী মানুষগণ, যারা বয়সের যুগে নাজুক হয়ে গেছেন, বয়সের এক পর্যায়ে চলে গেছেন, এইরকম বৃদ্ধা লোক যখন হাত উঠায় আল্লাহ রাব্বুল আলামিন খুব লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন, কারণ তারা হচ্ছে 3 শ্রেণীর মানুষের মধ্যে তারা হচ্ছে একটা শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেন যারা বৃদ্ধ হয়ে গেছেন। আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম, এই মুরব্বীদেরকে সম্মান করা, এটা আসলে দিল থেকে সম্মান করা, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সম্মানিত বিশেষভাবে। আমরা যেমন মানুষের মধ্যে যদি এখন যদি একজন প্রাইম মিনিস্টার চলে আসে, অন্য যদি 100,000 মানুষের মধ্যে সম্মান খারে দেওয়া হবে, একজন প্রাইম মিনিস্টার, একজন কিং, একজন মিনিস্টার যদি থাকে তাদেরকে অবশ্যই সম্মান দেওয়া হবে। এটা দুনিয়ার রীতি, এটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রীতি। আল্লাহ রাব্বুল আলামিন রীতি হচ্ছে কি, যে আল্লাহ সম্মানিত, সম্মান দান করেন সমস্ত মানুষের মধ্যে তাদেরকে সম্মান যারা মুরব্বী, মুসলিমদের মধ্যে যারা মুরব্বী হয়ে গেছেন, বয়সের একেবারে বারে নাজুক হয়ে গেছেন। আর সেকেন্ড হচ্ছেন হামিলুল কোরআন, যারা কোরআনের দ্বারক বাহক, কোরআনের হাফিজে কোরআন, কোরআনের দায়ী, কোরআনের আমলকারী, এই মানুষগুলো। আর আরেক শ্রেণী হচ্ছেন যারা মুসলিম শাসক, ন্যায় বিচারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সুলতানিল মুকসিতি, যে ন্যায় বিচারক শাসক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সম্মান দান করেন, অনেক মর্যাদা দান করেন। তারা যখন কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতকে খালিয়াতে দিতে লজ্জাবোধ করেন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি রাত্রের শেষ অংশে আসেন, এই দুনিয়ার আকাশে একেবারে আমাদের নিকটবর্তী হন। তখন মানে এই রাত্রির অংশেতে দুআউ সুলুসুল লাইল আখিরা ফাফিহি নুজুলুল ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিন যখন এসে যান তখন যদি আমরা দোয়া করি, এটা বেশি গ্রান্টেড হয়, বেশি কবুল হওয়ার জন্য। কারণ তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন আমাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিকটে চলে আসেন এবং ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কার কি লাগবে আমার কাছে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ও মান ইয়াসআলুনি ফাউতিয়াহ, যারা আমার কাছে সওয়াল করবে আমি তাদের সওয়ালকে জবাব দিয়া আনসার দিব, আমি তাদেরকে দান করব। ও মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, যারা আমার কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, আমি তাদেরকে ক্ষমা করে দিব। সুতরাং এই রাত্রিগুলাতে আমরা যেন বেশি বেশি আখিরের লাইলেতে আমরা, এই যেমন তাহাজ্জুদের সলা আমরা হচ্ছে কিয়ামুল লাইল, আলহামদুলিল্লাহ যদি
বাসায় খেয়া করেন তাও ঠিক আছে, আপনি আখের রাত্রিতে সেহরির সময় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে কারীমে যে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, যারা সেহরির সময় বেশি বেশি করে ইস্তেগফার করে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ ভালোবাসেন সেহরির সময় ইস্তেগফার করা। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আল্লাহ এখানে বর্ণনা করেছেন যে মানে এই সেহরির সময় আল্লাহ ভালোবাসেন আমাদের কাছ থেকে যেন আমরা বেশি বেশি ইস্তেগফার করি। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে সেহরির সময় আফজল ইবাদত হচ্ছে ইস্তেগফার করা, বেশি বেশি করে ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সব সময় বেশি বেশি করে সেহরির সময় গল্পগুজব না করে ইস্তেগফার করা। বন্ধুগণ, আসুন আমরা এই সময় ফাইনাল সময় একেবারে আমরা যেন সিরিয়াসলি খায় মনে সুন্দর মন নিয়ে দোয়া করি আপনার আমার নিজেদের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, বিশেষ করে আপনার আমার ছেলে মেয়েদের জন্য। তাদের জন্য আপনার আমার দোয়া হচ্ছে সর্বোচ্চ গোল্ডেন সম্পদ, হচ্ছে মা বাবার দোয়া ছেলে মেয়েদের জন্য। এটা বুঝতে হবে। সবচেয়ে আপনি কি দিলেন ছেলে মেয়েদেরকে, সবচেয়ে বেশি দুনিয়াতে অন্যান্য গিফটের চাইতে যদি দোয়ার গিফটটা দিয়ে যেতে পারেন তাহলে এটা আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য উত্তম। তারপরে মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য অনেক মুরব্বিয়ান আমাদের থেকে চলে গেছেন, কত সম্মান, কত স্নেহ করতেন, কত আদর করতেন, ভালোবাসতেন, এটা আমরা বলে যাই। আমরা ছোটো থাকতে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কত মুরব্বিয়ান ছিলেন, আপনার আশেপাশের প্রতিবেশীর, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কত মুরব্বিয়ান যারা আপনাকে অন্তর থেকে স্নেহ করতো, ভালোবাসতো, আদর করতো, তারা আজকে নাই। কিন্তু আপনি বৎসরের পর বৎসর একটা দিন তাদেরকে আপনার দোয়ায় আপনি তা সামিল করলেন না। আপনার টিচার, আপনার মক্তবের টিচার, আপনার স্কুলের টিচার, কলেজের টিচার, তারা কত কষ্ট করে আপনাকে একটা সবক দিয়েছে, একটা ভালো কথা শিখিয়েছে, আপনাকে গাইডেন্স দিয়েছে, আপনাকে আপনার প্রতি সময় দিয়েছে। আজকে আমি তাদের কথা ভুলে যাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যে আমরা যেন সবার জন্য দোয়া করতে পারি, বেশি বেশি করে আমরা এই সময় থেকে আমরা দোয়ার মাধ্যমে আমরা যেন কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগফিরাত দান করুন। আসুন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত টুটাফাটা ইবাদত বন্দেগী যেন আল্লাহ কবুল করেন, আমাদেরকে যেন মাগফিরাত দান করেন, আমাদের জন্য তাওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।